চাকরি চোর 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 শিক্ষকদের চাকরি চুরি করল কে? চাকরি চোর চাকরি চোর চাকরি চোর চাকরি চোর চাকরি চোর মমতা আবার কে? 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 চাকরি চোর মমতা 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 आप जाइए सामने जाइए नहीं है চাকরি চোর মমতা জয় 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 মমতা হায় 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 ঠিক 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 মমতা আবার কে? মমতা আবার কে? যুক্ত তালিকা হলেও বক্তব্য তাহলে বাকিরা তো তাদের পরীক্ষায় বসতে হবে, কারণ 16 সালে পরীক্ষা আপনারা দিয়েছিলেন। স্বাভাবিকভাবে আপনাদের পক্ষে এখন সেইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব এবং আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছি
আপনাদের মাধ্যম সামনেও আবেদন করছি। আমি আছি লিডার অফ অপোজিশন, চিফ হুইপ অপোজিশন আছে। আমাদের পরিষ্কার বক্তব্য যে সরকারের পক্ষ থেকে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে যান, দিয়ে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন। তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না যদি ভ্যাকেন্সি থাকে, কোনো আপত্তি নেই। আর সেকেন্ড থিং হচ্ছে বিধানসভায় 2 দিন চলবে, 2 আর 4 একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে। আমাদের কলিং অ্যাটেনশন মেনশন রাখা হয়নি যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিসিয়ালি। সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, চিফ হুইপ অপোজিশন একটা চিঠি স্পিকারকে দিচ্ছেন যে স্পিকার সরকারকে অনুরোধ করুন যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে। দেখুন, গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল। আমরা যদি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয়, শিক্ষিকাদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে। যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। আমি পরিষ্কার ভাবে বলছি, আমরা আর সেকেন্ড হচ্ছে আমরা এটা তো এখানে বললাম, আগেও বলেছি, আমি একটা চিঠি চিফ সেক্রেটারিকে লিখছি মনোজ পন্তকে, আর উনি একটা চিঠি স্পিকারকে লিখছেন যাতে 4 তারিখে হাউসের মধ্যে 4 তারিখে শেষ দিন আধ ঘন্টার জন্য আনুক, কারণ এটা তো বিতর্কের বিষয় নয়। আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন 1806, অনেকেই বলছে ত্রুটিযুক্ত, আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত, ঠিক আছে, সে বিতর্কে আমরা যাব না। বাকিরা তো যোগ্য, পরিষ্কার হয়ে গেছে, তাদের চাকরি বহাল। আমি আপনাদের কথা দিচ্ছি, উইদিন ইভিনিং আমি মনোজ পন্ত সেক্রেটারিকে একদম স্পেসিফিক প্রস্তাব পাঠাচ্ছি। আর আমাদের অপোজিশন হুইপ উনি নিজেও বাই প্রফেশন একজন টিচার, ডক্টর শঙ্কর ঘোষ, হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার, কৃতি শিক্ষক, তিনিও শিক্ষকদের ব্যথা যন্ত্রণাটা বোঝেন। তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য শিক্ষক। সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমার ধারণা এটা একটা নজির পাবে। কি করছিস? অযোগ্য যখন বাদ হয়ে গেছে, ভেজাল বাদ হয়ে গেছে, তাহলে আসলটাকে নিয়ে কেন হবে? আমি তো দুটো স্পেসিফিক প্রস্তাব দিচ্ছি। মনোজ পন্ত তিনি রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে যান, আর এখানে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুক যোগ্যদের পক্ষে চাকরি বহালের জন্য। আমরা প্রস্তাবকে সমর্থন করব, বিতর্কে প্রস্তাব নিয়ে প্রয়োজন হলে রাজ্য সরকার ये तो पॉलिटिक्स करने के लिए सेशन बुलाया है, ये कोई बात ही नहीं है। ये फॉर्म पैदा करने के लिए बताया माइग्रेंट लेबर जो बांग्ला भाषा बोलता है, बांग्ला भाषा को लेकर भी बोल रहे कि बांग्ला भाषा। अरे छोड़िए पॉलिटिक्स, पॉलिटिक्स हो रहा है। जो बोलना बीजेपी एमएलए लोग काल भी बोलेगा और भी बोलेगा। सिक्योरिटी को लेकर जिस तरह से कहा जा रहा है कि सारे एमएलए, अरे हमारी जीत हुआ,
सेंट्रल फोर्स को बाहर निकला 4.5 साल। हम लोग कोर्ट में गया था, कोर्ट से कान पकड़ के सिक्योरिटी भी उतारना पड़ा। ममता बनर्जी को पीएसओ को बाहर रहना पड़ेगा। ये जीत है, ये संविधान का जीत है। लगातार ये कोई टीएमसी का पार्टी ऑफिस नहीं है। बराबर है, सब मिले, हम सब दल मिले बराबर है। हम लोग को बेइज्जती किया सेंट्रल फोर्स को, सीआरपीएफ को, सीआईएसएफ को। हम लोग मैंने कोर्ट में किया था, कोर्ट से जितना सबक सिखाना था सिखा दिया हम लोग। आज ममता का पुलिस को बाहर निकलना पड़ा। देख लीजिए खुदीराम अनुशीलन केंद्र में और टाउन हॉल में उनको भेजना पड़ा। ममता बनर्जी का पीएसओ को भी बाहर रहना पड़ेगा। लगातार जिस तरह से एसएससी को लेके हुआ है दादा, जो 1804 लोगों का नाम हम है, लोग जो टेंटेड है वो निकल गया, बाकी नॉन टेंटेड है उसको चाकरी बहाल का मांग कर रहा है। दे आर जेन्युइन टीचर।